যেটা অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে যাবে। জগতে দুটি বিদ্যা আছে, পরাবিদ্যা, অপরাবিদ্যা। অপরাবিদ্যা আমরা সবাই গ্রহণ করেছি। জগতে কিভাবে চলতে হবে, কিভাবে আমরা বাঁচবো সেসব জেনেছি, কিন্তু প্রকৃত শান্তি কিভাবে পাবো সেই বিদ্যা কিন্তু কেউ শেখায়। যত পিএইচডি লাভ করুন না কেন, যত চাকরি করুন, যত অর্থসংগ্রহ করুন, কিভাবে শান্তি পাবো এরকম সাবজেক্ট কিন্তু কেউ কথাও নাই। কিভাবে তুমি শান্তি পাবে সেটি হলো অপরাবিদ্যা। অপরাবিদ্যায় আপনাকে শেখাবে আপনি কিভাবে শান্তি পাবেন। শান্তি পাওয়ার পথ একমাত্র অপরাবিদ্যা বলে দেবে। যে বিদ্যা ভগবানকে সাথে পরিচয় করিয়ে দেয়, যে বিদ্যা আমার কোনখান থেকে দুঃখ আমি পাই আমাকে বুঝিয়ে দেয়, যে বিদ্যা কোনখানে আমি আনন্দ পাই আমাকে বুঝিয়ে দেয়, সেই বিদ্যা হচ্ছে পরাবিদ্যা। গুরুদেব সেই পরাবিদ্যায় আপনাকে উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর করে আপনাকে শান্তির যে দ্বার, সে দ্বারের পরিচয় করিয়ে দেবে। তিনি গুরু, তিনি সদ্গুরু। এই যুগে সদ্গুরু ভগবান স্বামী প্রণবানন্দজি মহারাজ। আজকে পুণ্যমহতী দিনে আমরা তাকেই শ্রদ্ধা করব, ভক্তি করব, তার প্রতি আমাদের মনোনিবেশ করব। যজ্ঞ হবে তাকে কেন্দ্র করেই। অন্নপূর্ণার উদ্দেশ্যে আমরা সবাই রান্না করে এনেছি। অন্নপূর্ণা সদৃশ তিনি বলেছেন এই যুগের অন্নপূর্ণা স্বয়ং তিনিই স্বয়ং শিব, তিনিই স্বয়ং দুর্গা, তিনি স্বয়ং কালী। তিনি বলছেন তার রোমকূপে সমস্ত দেবদেবী বিরাজমান। যারা বেনারসে গেছেন দুর্গা পুজোতে তারা দেখেছেন প্রাণ প্রতিষ্ঠা, দুর্গা মায়ের প্রাণ প্রতিষ্ঠা করার আগে প্রণবানন্দজির পুজো হবে দুর্গা মায়ের সামনে। যারা বেনারসে গেছেন, এখানে সম্পা আছে হাইলাকান্দি থেকে, উনি গেছেন, দেখেছেন। যারা গেছেন বেনারসে তারা দেখবেন প্রাণ প্রতিষ্ঠা, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগে গুরু মহারাজের পুজো হবে মায়ের সামনে। সন্ন্যাসীরা গিয়ে যে মেন পুরোহিত তিনি গুরু মহারাজের পুজো করবেন, গুরু মহারাজের আরতি করবেন, তারপরে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে। স্বয়ং গুরু মহারাজ তিনি মা দুর্গা, তিনি মা দুর্গা। আমাদের শিবরাত্রির অনুষ্ঠান শুরু হবে শিবের লিঙ্গের সামনে, সমস্ত পূজা শুরু হবে। তৎপূর্বে প্রণবানন্দজির পূজা, তিনি স্বয়ং শিব, তার আগে পূজা হবে। তিনি শিব মন্দিরে যাবেন। সেদিনে যেমন আমরা ঠাকুর নিয়ে এরকম করে গেছিলাম, ওইভাবে ঠাকুরকে নিয়ে শিব মন্দিরে যাওয়া হয়। হর হর বম বম, হর হর বম বম করতে করতে ওখানে গিয়ে পূজা হবে। আবার হর হর বম বম করতে করতে ঠাকুরকে বিশ্রাম মন্দিরে আনা হবে। তিনি শিব, দুর্গা, কালী, তিনিই সব প্রণবানন্দজি মহারাজ। তো আজকে সেই গুরু পূর্ণিমা, তাকে আমরা শ্রদ্ধা করব, ভক্তি করব, যে যার গুরুদেবকে শ্রদ্ধা ভক্তি করব। বিশেষ আজকে ব্যাসদেবের পূর্ণ জন্মতিথি আজকে। সেই জন্ম তিথিতে তাকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা করব। কেন শ্রদ্ধা করবো ব্যাসদেবকে? আমার তো গুরুদেব আছেই, ব্যাসদেবকে কেন শ্রদ্ধা করতে যাব না? ব্যাসদেব এই ধর্মকে ধরে রাখার জন্য, এই ধর্মের উপর কত অত্যাচার আসছে, এই ধর্মের উপর 700 বছর গোলামি করেছে এই ধর্মের মানুষেরা। হিন্দু ধর্মের 700 বছর, 500 বছর মুঘল, 200 বছর ইংরেজ শাসন করেছে, আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। যদি ব্যাসদেব না থাকতো আমাদের কিছু আমরা খুঁজে পেতাম না। তিনি আমাদের অষ্টাদশ পুরাণ রচনা করেছেন, তিনি ভাগবত রচনা করেছেন, তিনি বেদকে 4টি ভাগে ভাগ করেছেন, দিয়ে আমাদেরকে আমাদের ধর্ম যাতে বুঝতে পারি সেরকম করে আমাদেরকে উপহার দিয়েছেন। তিনি না থাকতেন তাহলে কিন্তু আমরা সবকিছু হারিয়ে ফেলতাম। সেই জন্য তিনি আমাদের সবার গুরু। তাকে সেই জন্য আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধা করব।
সর্বপল্লী রাধাকৃষ্ণনকে যেমন আমরা শিক্ষক দিবসের দিন শ্রদ্ধা করি, তেমনি গুরু পূর্ণিমার দিনে আমাদের পরম গুরু ব্যাসদেব আজকের দিনেই কিন্তু শিক্ষক দিবস করা উচিত। আমাদের শিক্ষক দিবস যদি প্রকৃত শিক্ষক দিবস করতে হয় আজকের দিনে করতে হয়। যে শিক্ষক পরাবিদ্যায় পারদর্শী করে তোলে অর্থাৎ পরম শান্তি প্রদান করে থাকে, সেই শিক্ষকই হচ্ছে আসল শিক্ষক, সেই আসল গুরু। তাই ব্যাসদেবকে আমরা আজকের দিনে শ্রদ্ধা করব, ভক্তি করব। আমরা গুরু মহারাজ আমাদের খুব আদরের ধন, তাকে আমরা একটু কষ্ট দিলে তাকে আমরা ভুলে যাই না। গুরু মহারাজ আমার কি করলো, কিছু হয়তো আমার হারিয়ে গেছে, খুব আদরের জিনিস হারিয়ে গেছে, তো গুরু মহারাজ আমার কি করলো, তাকে কেন শ্রদ্ধা করবো, কেন ভক্তি করবো? তিনি যে কত বড় ভগবান, কত বড় মহাপুরুষ, তিনি এই জগতের এই তুচ্ছ জিনিসের কাছে তিনি কিছুই নয়। তুচ্ছ জিনিসের কাছে তিনি, তার কোনো তুলনাই চলে না। সামান্য কিছু হারিয়ে গেল, গুরু মহারাজ আমার কি করে দিল, এটা নয়। একটা ছোট্ট ঘটনা বলি, যে কিরকম ভাবে গুরুদেবকে ধরলে বলে গুরুদেব আপন থেকে আপনতর হয়। ছোট্ট ঘটনা বলি, অরূপানন্দজি মহারাজ, তখন আমাদের বালিগঞ্জে আশ্রম হয়নি, আমাদের কর্ণমালী স্ট্রিটে তখন আশ্রম, সেখানে 3 তলা বাড়ি ভাড়ায় নেওয়া হয়েছে। প্রথম গ্রাউন্ড ফ্লোরে লোকজনকে খাওয়ানো হয়, ছাত্ররা থাকে। দ্বিতীয় ফ্লোরে ঠাকুরের মন্দির আর প্রণব অফিস। উপরের ফ্লোরে থাকে আমাদের স্বামীজিরা, উপরের ফ্লোরে থাকে। আর সামনের বারান্দাটা, যেমন এখানে বারান্দাটা অনেকটা আছে, অনেকটা বারান্দা আছে। অরূপানন্দ স্বামীজি গুরু মহারাজকে ছেড়ে কোনো সময় থাকতেন না। সবাই চাইতো গুরু মহারাজ উঠলে পরে তাকে আগে দেখবে, সবার ইচ্ছা গুরু মহারাজকে আগে দেখবে। গুরু মহারাজ উঠলেই যাতে তাকে জলটা আমি প্রথম দিতে পারি, গুরু মহারাজ উঠলেই তাকে তার তাওয়ালটা আমি প্রথমে এগিয়ে দিতে পারি, গুরু মহারাজ উঠলেই তার খাওয়ার জলটা তাকে প্রথম দিতে পারি, গুরু মহারাজ উঠলেই তাকে যাতে আমি প্রথম দর্শন করতে পারি। এইরকম সবার মধ্যে যে গুরুগত প্রাণ ছিল, গুরুদেব ছাড়া কিছু তারা বুঝতো না, তারা গুরুদেব ছাড়া কিছু বুঝতো না। সারাদিন ঘুরে ঘুরে গাধার মতো খেটে খেটে, খালি পায়ে হেঁটে হেঁটে এসে একটা পোকা বেগুনের ঝোল আর ভাত, সেটাকেই বলছি পরম আনন্দে থাকে। পোকা বেগুনের ঝোল আর ভাত, এখনকার মতো চব্বচস্য নয়। একটা পোকা বেগুনের ঝোল আর ভাত, পোকা পেঁপে তার ঝোল আর ভাত, সেটাকেই চরম আনন্দে, পরম আনন্দে আছে। তো সেই বারান্দায়, এই যে ঠাকুর ঘর, গুরু মহারাজের ঘর, বারান্দাতে শুয়ে আছে। অরূপানন্দজির বয়স তখন 14-15 বছর, 12 বছর বয়সে সাধু হয়েছে, 12 বছর বয়সের ছেলেটি সাধু হয়েছে। গুরু মহারাজ তাকে আলো বলে ডাকতো। যখন শুয়ে থাকতো পা দিয়ে এরকম করে ঠেলে ঠেলে বলছে উঠে পড়, পা দিয়ে ঠেলা দিত। একদিন কি হয়েছে, এত ঘুমিয়েছে, ঘুম আর ভাঙে নাই। গুরু মহারাজ পায়ে খড়ম করতেন, সেই খড়মটা দিয়ে এমন ভাবে আঙুলে চাপ দিয়েছে, পাটা যেমন ওই যে ফুলকপির ডাঁটাকে ছিঁচে দিলে যেমন হয়, আঙুলটা ওরকম হয়ে গেছে। আঙুলটা ওরকম হয়ে গেছে, রক্ত ছলছল খড়খড় করে বেরোচ্ছে। গুরু মহারাজ চলে গেছে, গিয়ে লাইট জ্বালিয়ে দেখছে রক্ত খুব পড়ছে, রক্ত খুব পড়ছে। তখন কৃষ্ণানন্দজি ছিলেন পাশে, বলছে কি হয়েছে, রক্ত কোথা থেকে এলো? তখন বলছে না কিছু না। ভাই বল কোথা থেকে এলো, কি হয়েছে বল। বলছে একটু বলার নয় তো। বলছে কেন বলার নয়, কি হয়েছে বল। বলছে স্ত্রীকে যদি কেউ বকে স্বামীর কাছে গিয়ে বলে, ছেলেকে যদি কেউ বলে বকে মাকে গিয়ে বলে, যে আমার প্রাণ সে যদি আমাকে মারে আমি কাকে গিয়ে বলবো? যে আমার প্রাণ সে যদি আমাকে মারে কাকে? তখন বুঝে গেছে, তখন বুঝে গেছে কতটা ভালোবাসলে এরকম বলা যায়। চিৎকার করলো না, পাটা ছিটে গেছে, করলো না।
দেখছে কে করেছে? আমার প্রাণ, আমার প্রাণদেবতা, আমার প্রাণনাথ, আমার প্রাণরাম, যাকে প্রাণ বলি সে করেছে। মন আনন্দে ভরে গেছে। আমরা পারবো? আমরা পারবো? একটু কিছু হলেই গুরু মহারাজ আমার কি করবে? তো সেই গুরু মহারাজকে সেইভাবে আমরা ধরব। গুরু মহারাজ আমাদের আপন থেকে আপনতর। আমাদেরকে ভালোবাসার পৃথিবীতে আর কেউ নেই। মনে রাখবেন, কেউ আমাদের ভালোবাসতে পারে না। গুরু মহারাজের মতো ভালোবাসতে কেউ পারে না। আমরা তাকে সেইভাবে ধরবো, তাহলে বুঝতে পারবো কত বড় ভালোবাসেন, কত আপন তিনি করেন, আপন থেকে আপন করে নেন। আমরা টিম নিয়ে ঘুরি তো, যারা প্রথম দিন